জবাব দিয়েছেন। তো গতকাল মুখপাত্র মহোদয় যা বললেন এবং মন্ত্রী মহোদয় তিনি আজকে যে খুলসা করলেন, তাদের বক্তব্যের মধ্যেই তো যে গোটা বিষয়টা একটা অনিয়ম, সম্পূর্ণ স্বেচ্ছাচারিতা, অর্থাৎ আমরা যা খুশি করব, যে রাজ্যের বা দেশের আইন কানুন যাই থাক, আমাদের সাথে যদি কেউ কথা বলে, আমাদের সাথে যদি কেউ ভালো সম্পর্ক রাখে, তিনি যেই হোক, বা যাদের এই অর্থ বিনিয়োগ হচ্ছে সে অর্থ বিদেশ থেকে আসুক বা যে কোনো ধরনের উৎস থেকে আসুক, যদি আমরা সন্তুষ্ট হই তাহলে তার প্রশ্ন কেউ উঠাতে পারবে না। আমাদের মূল বক্তব্যটা কি? আমাদের মূল বক্তব্য, রাজ্যে বেসরকারি কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা কোনো শিল্প উদ্যোগ এটা এখানে না হোক, আমরা কখনো এটা বলি। আমাদের সরকারের সময়তেও আমরা, যেহেতু সরকারের সমস্ত ক্ষেত্রেতে বিশ্ববিদ্যালয় বা মেডিকেল কলেজ বিশেষ করে শিল্প কারখানা করা সম্ভব না, কাজেই প্রাইভেট ইনভেস্টমেন্ট হোক, কিন্তু সেই ইনভেস্টমেন্ট আসতে হবে স্বচ্ছতার ভিত্তিতে এবং এই রাজ্যের জনগণের গোচরে, মানে সমস্ত কিছু স্বচ্ছভাবে তার গোচরে নিয়ে আসে। আর সেটা যদি শিক্ষা প্রতিষ্ঠান হয়, সে শিক্ষা প্রতিষ্ঠান তার আরো বেশি করে তার স্বচ্ছতা থাকতে হবে, কারণ এর সাথে আগামী প্রজন্মের ভবিষ্যৎ। আর এটা যদি মেডিকেল কলেজ হয় বা হাসপাতাল হয়, জনস্বাস্থ্য সম্পর্কিত। এখানে যে সংস্থার বিরুদ্ধে এই কথাটা উঠেছে, যে স্বাধীন ট্রাস্ট, তার পেছনে কারা? তৃণমূল কংগ্রেসের একজন নেতা, যিনি সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্স তাদের হাতে ধরা পড়ে এবং অসংখ্য এরকম অনিয়ম ইত্যাদি এগুলো উঠে আসার পর তিনি এখন বিচারাধীন। হ্যাঁ, এখনো শাস্তি হয়নি ঠিক, কিন্তু তিনি গুরুতর সেই অভিযোগে অভিযুক্ত। এবং যে ব্যক্তির হাত ধরে অনুব্রত মণ্ডল এখানে আসেননি, এখানে এখানকার আবহবলদের সাথে যাদের যোগাযোগ, মলয়পীঠ, আমি কথা বলে লিখিনি, কিন্তু আজকে একটা পত্রিকা আরো খুলসা করে আরো বড় করে লিখেছেন। তাকেও ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স বেশ কয়েকবার জানা করেছে এবং তাদের সম্পর্কে বলা হচ্ছে তারও জেলে যেতে হতে পারে। এবং এই অভিযোগ কে করেছেন? পশ্চিম বাংলায় ভারতীয় জনতা পার্টির পশ্চিমবাংলা বিধানসভার যিনি বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। তো ভারতীয় জনতা পার্টির কাছে পশ্চিমবাংলায় সেখানে দুর্নীতিবাজ, সেখানে অভিযুক্ত, সেখানে নানা ধরনের অবৈধ কাজের সাথে লিপ্ত হলেও না, এখানে যদি একই পার্টির পরিচালিত সরকার এবং তাদের এই নেতা নেতৃত্বের সাথে যদি ভালো সুসম্পর্ক থাকে, তাহলে এখানে এটা অন্যায় নয়। কি ধরনের? এটা তো এক ধরনের মানে স্বেচ্ছাচারিতা। আমরা
যা খুশি করব, যা খুশি বলবো, আমাদের দিকে কেউ আঙুল তুলতে পারবে না। তারপর গতকাল বিজেপির মুখপাত্র বলছেন যে না, এই সংস্থাকে রাজ্য সরকার কিছুই সহায়তা করছে না। তো কিছুই সহায়তা না করলে আইজিএম হসপিটাল তার ফেসিলিটিস ব্যবহার করার জন্য সরকার কিভাবে দিয়ে দেয়? মন্ত্রী মহোদয় আজকে বলছেন হ্যাঁ, কাগজপত্র হয়নি, আইনগত পরামর্শ চলছে, দিল্লি থেকে উপযুক্ত কর্তৃপক্ষ তারা পরিদর্শন করছে। তো এগুলো তো সমস্ত পরীক্ষা নিরীক্ষা শেষ হওয়ার পর তারপরে সেই ফেসিলিটি ব্যবহার করার জন্য অনুমোদন দেওয়া হবে। কিন্তু অনুমোদন দেওয়ার আগে কি করে সেই সংস্থা আজকে তো সাইনবোর্ড লাগিয়েছে কি রাজ্যের সম্পদ জনগণের সম্পদ, এটা কি কোনো রাজনৈতিক দলের ব্যক্তিগত সম্পদ, কোনো মন্ত্রীর ব্যক্তিগত সম্পদ? কি ভাবছে ওরা ভাবছে যেহেতু আমরা মন্ত্রী, আমরা শাসক দল, এ রাজ্যের হাসপাতাল, এ রাজ্যের যে এই মাটি, এ রাজ্যের কলেজ, সবকিছু মালিক আমরা। আসল কথাটা হলো কি, এর পেছনে গুরুতর রহস্যজনক এমন কতগুলো ঘটনা ঘটছে, সময়ে সবকিছু উদ্ঘাটিত হবে, একটু গোপন থাকবে না। কাজেই এগুলোকে আড়াল করার জন্য তাদেরকে আজকে ওই 7, 5, 13 এসব বলতে হচ্ছে। রাজ্যের জনগণ দেখছে, সারা দেশ দেখছে। এবং যে গতকাল যখন আমরা অভিযোগটা উত্থাপিত করলাম, অনেক ন্যাশনাল মিডিয়াতে এগুলো প্রচারিত হয়েছে, সবাই বলছেন আরে কি করে এই সংস্থা ত্রিপুরাতে পৌঁছে গেল? এই হলো যে সরকার বা শাসক দল যখন একটা অনিয়ম করে লেজে গোবরে হয়ে যায়, তখন পার্টি অফিস থেকে একরকম বলে, মহাকরণ থেকে আরেকরকম বলে, অর্থাৎ আমাদের জন্য কোনো আইন কানুন নেই, আমরা যা বলি সেটাই আইন। এটা চলবে না।